ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। পরিবহন দফতরের নীরবতার প্রভাব রাস্তায় বেরোলেই চোখে পড়ে। বাসের অভাব, তা নজর এড়ায়নি খোদ মুখ্যমন্ত্রীরও। এরই মধ্যে সকলের অগোচরে একদা হুগলি জেলার লাইফলাইন বলে পরিচিত প্রায় শতাব্দী প্রাচীন ৩ নম্বর বাসের চলাচল বন্ধ হয়ে গেল। পরিবহন দফতরের গাফিলতির কারণেই এই প্রাচীন রুট বন্ধ হয়েছে, তেমনটাই অভিযোগ অন্তত বাস মালিকদের। কাঠের বাস, ভিড়ের কারণে ভেতরে দাঁড়ানোর জায়গা নেই। তবে একটি বাস মিস করলেও চিন্তা নেই, মিনিট ৩ মধ্যেই আরো একটি ৩ নম্বর এসে হাজির। সর্বনিম্ন ৪ টাকা ভাড়ায় আরাম করে গন্তব্য। পড়ুয়ারা উঠলে ভাড়া আরো কম, ২ টাকা ৪০ পয়সার কুপন। একদা জিটি রোড দাপিয়ে বেড়াতো ৩ নম্বর বাস। ৩ নম্বর বাস যাত্রা শুরু ১৯২৭ সালে। রুট শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে সল্টলেক। শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, বালি, দক্ষিণেশ্বর হয়ে কিছু বাস যেত বাগবাজার, কিছু যেত সল্টলেক। যাত্রাপথ ২৬ থেকে ৩০ কিলোমিটার। বাসের ফ্রিকোয়েন্সি ছিল ৩ থেকে ৫ মিনিট, যেখানে দিনে বাস চলতো প্রায় ৫০টি থেকে ৭০টির কাছাকাছি। সময় বদলেছে ৩ নম্বরের চলার পথও। প্রাথমিকভাবে বাস ছাড়তো শ্রীরামপুর স্টেশনের পাশ থেকে। স্টেশনের যাত্রী, ধুবিঘাটের যাত্রী, শ্রীরামপুর কোর্ট, ওয়ালস হাসপাতাল সমস্ত যাত্রীদেরই ভরসার নাম ৩ নম্বর। ৮ বছর আগে স্টেশনের পাশের ডিপো থেকে সব বাস তুলে নেওয়া হয়। নতুন বহুতল ডিপো তৈরি করা হয় শ্রীরামপুর অমলকানন শিবতলায়। ২০১৮ সালে উদ্বোধন হয় নতুন ডিপোর। বদলে যায় রুট, তার ফলে কমতে থাকে নিয়মিত যাত্রীর সংখ্যা। যদিও বহুতল বাস ডিপোর অবস্থাও তথৈবচ। বাস নেই, পেল্লায় ডিপো এখন খাঁ খাঁ করছে। বাস মালিকদের দাবি, ডিপো বদলের পর থেকেই যাত্রীর সংখ্যা ক্রমশ কমতে থাকে। সঙ্গে যোগ হয় টোটোর দাদাগিরি। ২০২৪ সালের কালীপুজোর পরই থেমে যায় ৩ নম্বর বাসের চাকা। শহরের গলি দিয়ে অনায়াসে চলতে পারে বলে জনপ্রিয় হয়েছিল টোটো। সেই টোটো এখন জিটি রোড দাপিয়ে বেড়াচ্ছে। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এখন পুরোটাই টোটোর দখলে। টোটো দৌড়াতে অস্থির এলাকাবাসীও, পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। বাস মালিকদের দাবি, স্বল্প দূরত্বের যাত্রীরা বাসে না ওঠায় ব্যাপক লোকসান হচ্ছে। আগে ৬০০ টাকা তেল ভরে প্রতি ট্রিপে প্রায় ১০০০ পর্যন্ত আয় করত ৩ নম্বর বাস। শেষ দিকে দৈনিক ১০ থেকে ১২ জনের বেশি যাত্রীও পাওয়া যায়নি। শেষ যে ৩ নম্বর বাসটি রাস্তায় দেখা গিয়েছিল, সুদীপ গোস্বামী এই বাসের মালিক। তিনি কন্ডাক্টর, আবার তিনি হেল্পারও। একা একটি বাস নিয়ে গত ৫ বছর প্রতিদিন ৪টি করে ট্রিপ করেছেন শ্রীরামপুর থেকে দক্ষিণেশ্বর। কালীপুজোর পর থেকে তাও বন্ধ। তার আক্ষেপ, বাসটির বয়স হয়েছে। ২০২৬ সালে ১৫ বছরের মেয়াদ ফুরাবে। সেই সঙ্গেই হারিয়ে যাবে নস্টালজিক ৩ নম্বর বাসও। ফলো করুন আনন্দবাজার অনলাইন।